নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পনির কোরমা রেসিপি। পনিরের অনেক রেসিপিই তো বানিয়ে খেয়েছেন, একবার হলেও পনিরের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়। সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটি বানানোও কিন্তু ভীষণই সহজ। চলুন তাহলে আর দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করি। পনির কোরমা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটা একটু ছোট করে একটু চৌকো শেপে কেটে নেব। চৌকো চৌকো করে পনিরটা কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা ভালো করে মাখিয়ে নেব। লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে পনিরের সাথে মাখিয়ে নিয়েছি। এবারে আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে ভেজে নেব। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। ইন্ডাকশানের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে কিন্তু আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি, আর এখন আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি। পনির কোরমা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে যে পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি সেটাই আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে 14টা মতো গোটা কাজু বাদাম আছে, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই বাটিটা পাশে সরিয়ে রেখে আমি আর একটা মশলা রেডি করে নেব। এই মিক্সি জারের মধ্যেই আমি আরও একটা মশলা রেডি করছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদার টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে এনেছি। এবারে আমি মূল রান্নাটা শুরু করছি। আর ইন্ডাকশান আবারও অন করে আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি, যে কড়াইটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম। এই তেলের মধ্যেই আমি রান্না করব। তেলটা একটুখানি গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে এই রান্নাটার খুব ভালো টেস্ট আসবে। এবারে ঘি আর তেলটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এক এক করে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আপনারা সবাই জানেন পনিরগুলো বেশি ভেজে নিলে শক্ত হয়ে যায়, তাই জন্য আমি হালকা ভেজে নিচ্ছি।
পনিরগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা জিরে। ফোড়নটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পেস্ট করা আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে একটু জল। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প একটু হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে এই সব মশলাগুলো দিয়ে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বেরেস্তা করে আমি ভেজে বেটে নিয়েছিলাম কাজু বাদামের সাথে মিক্সিতে, সেটাই আমি দিয়ে দিলাম। সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার সব মশলা একসাথে মিশিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটা আর পেঁয়াজ বেরেস্তা বাটা ভালো করে দিয়ে আমি সব কিছু আরও একবার কষিয়ে নিয়েছি। এবার ইন্ডাকশানের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, আর লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবারে মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। পনির কোরমায় কিন্তু কাসুরি মেথি দিলে পনির কোরমার টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, আর এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, যার জন্য আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি ইন্ডাকশানের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি, আর 1 থেকে 1.5 মিনিটের মতো একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলা থেকে কিন্তু উপরে তেল ভাসতে শুরু হয়েছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কারণ যেহেতু টমেটো আর টক দই দেওয়া আছে তাই টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে যেরকম গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবারে একটু ইন্ডাকশানের ফ্লেমটা হাইতে দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি।
গ্রেভিটা একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি নামানোর আগে ঘি আর গরম মশলা দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, গাওয়া ঘি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আপনারা যে যেরকম খাবেন গ্রেভিটা সেই অনুযায়ী গ্রেভিটা রাখবেন। আমি এরকমই রাখছি, আর বেশি গ্রেভিটা টানাচ্ছি না। আপনারা চাইলে কিন্তু আরেকটু গ্রেভিটা টানিয়ে নিতে পারেন, গ্রেভিটা আরেকটু কমিয়ে নিতে পারেন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এটা দিলে কিন্তু এই পনির কোরমার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। কেওড়া জল 1 চামচ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, আমাদের একদম তৈরি পনির কোরমা। এবার একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি আমাদের পনির কোরমা রেসিপি। একদিন অবশ্যই এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।